হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে। বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা শিপ ব্রেকিং ইয়ার্ডের করুণ অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে একটা এক্সকাভেটর। এটার সামনে ম্যাগনেট লাগানো। এটা দিয়ে শিপের ভাঙ্গারে মালামালগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। এই যে দেখছেন, এটা হচ্ছে ইঞ্জিনের পার্টস। এটার মধ্যে ইঞ্জিন ফিটিং থাকে। সেটা আরেকটা জাহাজ ছিল যেটা শেষ হওয়ার পরে এখন কেটে স্ক্র্যাপ বানানো হচ্ছে। কাটারম্যানরা কাটিং করছেন। আপনারা তার আলোগুলো দেখতে পাচ্ছেন। এর পাশের ইয়ার্ডে আরেকটি জাহাজ, যেটার মধ্যে কিছুটা অংশ কেটে ফেলা হয়েছে আর প্রায়গুলো রয়ে গেছে। সেটাও একটা এলএনজি শিপ। দেখুন কিভাবে সুন্দর করে সেগুলো ম্যাগনেট দিয়ে খাপ করে ধরছে আর এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দেওয়া হচ্ছে। দেখতেও অনেক সুন্দর লাগে এগুলো। যখন ইয়ার্ডে আসি তখন এই যে আরেকটা ওইখানে কাজ করতেছে, সেটাও একটা স্ক্রুড্রাইভার। ওগুলোকে লোকাল ভাষায় ম্যাগনেট বলা হয়। এটা হচ্ছে উইন্স মেশিন। আমরা ক্যাবেল কারে চড়ি না, এই যে ক্যাবেলগুলো এখানে ব্যবহার করা হয়। জাহাজটা যখন অনেক দূরে থাকে তখন সেগুলোর মালামালগুলোকে টেনে আনার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তারপর দেখছেন ওই যে একটা বিশাল বড় শিপ, ওটা এলএনজি শিপ। ওটা আসছে বেশি দিন হয়নি, কিছুদিন আগেই এখানে বিচিং করা হয়েছে। সেটা মূলত একটি আমেরিকান কোম্পানির শিপ। শিপের মেয়াদকাল শেষ হওয়ায় সেটা শিপ ব্রেকিং ইয়ার্ডে বিক্রি করা হয়েছে। সেটা কিছুদিনের মধ্যে কেটে স্ক্র্যাপে পরিণত করা হবে। এখন বর্ষাকাল চলছে, ইয়ার্ডের অবস্থা খুবই খারাপ। যেগুলো শিপ ব্রেকিংয়ের নতুন নীতিমালা অনুযায়ী যারা গ্রিন ইয়ার্ড নির্মাণ করেছেন তাদের সেখানে তেমন কাদা হয় না, কিন্তু কিছু কিছু ইয়ার্ড এখনও বাংলা ইয়ার্ডে রয়ে গেছে। সেই ইয়ার্ডগুলোতে প্রচুর পরিমাণ কাদা এবং হাঁটা চলায় অনেক কষ্ট হয়। কিন্তু এগুলো আর বেশি দিন টিকবে না। সরকারের নীতিমালা অনুযায়ী যদি গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ড তারা না করে তাহলে অল্প কিছুদিনের মধ্যে তা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা সাবস্ক্রাইব করলে খুশি হব। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাপোর্ট চাই। আশা করি আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।